জয় রাধে। যাই হোক, যতটুকু আনন্দ করা যায় সবাই উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে প্রসাদ, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ নিয়ে গোবিন্দের কথা অমৃত শ্রবণ করে, গান গুণকীর্তন শ্রবণ করে তারপরে যাবেন। তো যে প্রসঙ্গে ছিলাম, হাতে তালি দিয়ে কীর্তন করলে কি হয়? হাতের মধ্যে কিছু খারাপ রেখা থাকে আমাদের, বলছে হাতের রেখা আমরা হাত দেখাই না জ্যোতিষদের, বলছে ভাগ্য রেখা পরিবর্তন হয়ে যায় যদি হাতে তালি দেই। হাতে তালি দিলে আমাদের কি হয়ে যায়? ভাগ্য রেখা পরিবর্তন হয়ে যায়। দেখুন, আমরা গ্রাম দেশে ধান রোদ্রে দেওয়া হয় না? ধান রোদ্রে দিলে কি হয়? পাখি ঝাঁকে ঝাঁকে এসে পড়ে, পাখিগুলো পড়লে কি হয়? ধানগুলো খেয়ে ফেলে। তো বলেন, সেই ধান পাখিদের তাড়াতে গেলে আমরা কি করি? হাতে তালি দেই। আর এই দেহের মধ্যে কামনা বাসনার পাখি কত সময় কি বলে? রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই। সেই রাত পোহালে পাখি বলে কামনা বাসনার পাখিও হৃদয় থেকে চলে যাবে যদি আমরা হাতে তালি দিতে পারি। অনেককে একটু হাতে তালি বললে দিতে বলে তাও দিতে চায় না। কি অলসতা আমাদের! জড়তা নাকি লজ্জা নাকি ভয় ভগবানই জানে। আর কবে পরিবর্তন হবে? বলে লজ্জা করে। কিসের লজ্জা? এই লজ্জা দুদিন বাদে কোথায় থাকবে? যেদিন বিছানার মধ্যে শয্যাশায়িত হয়ে পড়ে থাকবে, যেদিন পোশাকেরই ঠিক থাকবে না, সেদিন তোমার লজ্জা কোথায় থাকবে? যেদিন শ্মশানে নিয়ে যাবে, সেদিন তোমার লজ্জা কোথায় থাকবে? তাই সময় থাকতে হরি বল, বলো কৃষ্ণ নাম করো। মরার পরে গীতা দান, মরার পরে বুকের উপরে গীতা রাখলে কোনো লাভ নেই। অপবিত্র দেহের মধ্যে গীতা না রাখাই উত্তম। পারো যদি মৃত্যুর আগে গীতা শ্রবণ করো, মৃত্যুর আগে গীতা পাঠ করো। আর এই যে শ্মশানবাসী হয়ে যখন নিয়ে যায় চতুর্দোলাই করে, বলো হরি হরি বল বলে। কাকে বলে? বলে যার মধ্যে দেহের মধ্যে প্রাণ নাই তাকে হরি বল বলে শুনবে? ও বাবা শুনবে। তাহলে কার জন্য বলে? প্রশ্ন হয় না কার জন্য হরি বল বলছে? বলছে মন রে একবার হরি বল, মন রে একবার হরি বল। ওই দেখ, ওর মতো করে তুইও একদিন শ্মশানে চলে যাবি। তোর তো বেশি দিনই সময় নাই, তো এখনো সময় থাকতে তুই প্রেমানন্দে একবার হরি হরি বল। যা করবেন বাবা বর্তমানে করে যাবেন, পরবর্তীতে যে করবেন, ভবিষ্যতে যে করবেন, সেই ভরসা কিন্তু নেই। তাই বর্তমানে করতে হবে, সেই আনন্দটাকে ধরতে হবে। বেঁচে থাকা অবস্থায় স্বর্গসুখ ভোগ করো, বেঁচে থাকা অবস্থায় হাতে তালি দিয়ে কীর্তন করে বৈকুণ্ঠ সুখ লাভ করো। মৃত্যুর পরে তুমি বৈকুণ্ঠ পাবে কিনা সন্দেহ আছে। তাই বেঁচে থাকতে আনন্দটাকে ধরে রাখো। ধরার নামেই তো ধর্ম, ধরে রাখার নামেই ধর্ম। যদি ধরে রাখতে না পারো তাহলে তুমি ধর্ম পালন করতে পারবে না। তাই মহাপ্রভু নাম নিয়ে এসেছেন আর আমাদের নাম দিয়ে ভাসিয়েছেন। সেই নামের গাড়িতে আমাদের উঠতে হবে, গুরু কৃপা শিরে ধারণ করে, গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করে। তাই আসুন এবারে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় প্রবেশ করি, দেখি ভগবান কি বলেছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত জগতের মাঝে একটি গ্রন্থই আছে, যে গ্রন্থ শুধু ভগবান নিজের মুখে বলেছেন, সেটা হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতা। আপনাদের প্রত্যেকের সন্তানের হাতে গীতা তুলে দিবেন। কীর্তনে গিয়ে শুধু কীর্তনিয়াদের গীতা দিবেন তা নয়, কীর্তনিয়ার আগে গীতা পড়ে। আবার বলবেন তাহলে কি কীর্তনিয়াদের দিব না? কীর্তনিয়াদের দিতে নাও বলছি না, দিতে হ্যাঁও বলছি না। আপনি বুঝুন আগে কাকে দিতে হবে। গীতার মধ্যে ভগবান বলেছে, গীতা খুলে আগে পড়ুন কি বলা আছে। দেশকাল পাত্র বিচার না করিয়া যদি তুমি দান করো, তাহলে সেই দান তামসিক দান হয়ে যাবে। আর আমরা তথাকথিত সমাজে দেখি কীর্তনের আসরে গিয়ে গীতা দান করা শুরু করে দেয়। কীর্তনিয়া তো সেই গীতা পড়ে না, বের হয়েই দোকানে গিয়ে বিক্রি করে দেয়। গীতা দিতে হবে কাদের? যারা গীতা পাঠ করে। তরুণ তরুণীদের উৎসাহ দিতে হবে, আপনাদের ছেলে মেয়েদের হাতে গীতা তুলে দিবেন। এই ধর্মটাকে তারাই ধরে রাখবে। ধর্মটাকে যদি তারা ধরে না রাখে, ধর্মটা এগিয়ে যাবে কিসে? তাদের উৎসাহ দিতে হবে। বলে বাবা আমি তো গীতা পাঠ করতে পারি না, তুমি না পারো তোমার সন্তানকে দিয়ে করাও। বংশের মধ্যে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তাহলে তার 21 কুল উদ্ধার হয়ে যায়। পিতৃকুল, মাতৃকুল, আবার শ্বশুর কুল। এই 21 কুল উদ্ধার হয়ে যাবে 7 কুল করে করে।
যদি একজনকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন, বছর বছর গীতা পাঠক আনতে হবে না, আপনার ঘরেই একজন পাঠক তৈরি করুন না, তাতেই তো আমার ধর্ম এগিয়ে যাবে। এই গীতা গ্রন্থ সবার হাতে তুলে দিন, উৎসাহ করুন। আর আজকালকার মায়েরা আমরা কি করি, সন্তানদের গীতা দিতে চাই না হাতে, এই লেখাপড়া কর লেখাপড়া কর, এখনো সময় হয়নি। আরে বাবা, সময়টা হবে কখন? কখন হবে? সময় গেলে সাধন হবে না। কাঁচায় না নোয়াইলে বাস, পাকলে কি করে বাবা? হাস। ছোটবেলা থেকেই সন্তানদের হাতে গীতা শিক্ষা দিতে হবে। ধরে রাখার নাম ধর্ম, ধর্মটাকে ধরে রাখতে হবে। তাই এই শ্রীমদ্ ভগবদ গীতার অনেক কথা, বলতে গেলে অনেক কথা, তো আমাকে 9:30টার মধ্যে শেষ করার কথা বলেছে, যতটুকু বলতে পারি। তাই কি বলেছেন? এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবানের মুখ নিঃসৃত বাণী, যে গীতার জ্ঞান হৃদয়ে ধারণ করলে জগতে কোনো জ্ঞানের আর বাকি থাকে না। আজকে বাগদেবী বেদমাতা সরস্বতীর অর্চনা আমরা করেছি না? দেবী সরস্বতী আমাদের কি শিক্ষা দিচ্ছেন দেখুন তো। তার হাতের মধ্যে আছে গীতা, পুস্তক, বই, বিদ্যার প্রতীক। কি জানিয়ে দিচ্ছেন আমাদের? রাধে কি জানিয়ে দিচ্ছেন? যে তুমি বিদ্যা বুদ্ধি অর্জন করে জগতের মাঝে বেঁচে থাকো। কোন বিদ্যা? শ্রী চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দের কাছে জিজ্ঞেস করেছিল, প্রভু বিদ্যা মধ্যে কোন বিদ্যা? বিদ্যা হয় সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। মহাপ্রভু রায় রামানন্দের কাছে প্রশ্ন করছে, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সর্বশ্রেষ্ঠ সার? এ জগতে আমরা কত রকমের উচ্চ ডিগ্রি অর্জন করি না মা, সেই ডিগ্রি অর্জন করাই কি সর্বশ্রেষ্ঠ? রায় রামানন্দ জানিয়ে দিলেন, না না, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা জগতে আর নাহি আর। তাই মা সরস্বতী আমাদের জানিয়ে দিচ্ছেন, তুমি গীতা অধ্যয়ন করো, বেদ বেদান্ত বেদাঙ্গ, বেদ বেদান্তের বিদ্যা যে হৃদয়ে স্থাপন করার জন্য আমার কাছে আজকে কাকুতি মিনতি করলে, তুমি কি বেদ অধ্যয়ন করো? আজকে অঞ্জলি দেওয়ার আগে মন্ত্র পড়েছি না, বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানব্য, মানে বেদ বেদান্তের জ্ঞান আমার হৃদয়ের মধ্যে বিদ্যা সেই স্থাপিত হোক। কিন্তু আমার সন্তান যদি ওই শুধু পুজোর একদিনই বলে, আমার হৃদয়ে তুমি বসত করো, আমার কণ্ঠে বিরাজ করো, আমি যেন ওই প্লাস পাই, আমি যেন অমুক তমুক পড়ালেখা করে বড় বড় ডিগ্রি অর্জন করতে পারি, কিন্তু এখানে তো ডিগ্রির কথা নেই প্রণাম মন্ত্রের মধ্যে। এখানে বলা আছে বেদ বেদাঙ্গের জ্ঞান, বেদান্তের জ্ঞান, উপনিষদের জ্ঞান হৃদয়ের মধ্যে ধারণ করার কথা। এখন আপনি নিজেকেই প্রশ্ন করুন, আপনার সন্তানকে যদি ছোটবেলা থেকে গীতা না ধরিয়ে দেন, তাহলে এই সরস্বতী পূজার প্রণাম মন্ত্র বলেই বা কি হবে বাবা? যদি গীতা পাঠ না করানো যায়, তারপরে কি সরস্বতী মা কিসের উপরে বসে আছেন? কিসের উপরে বসে আছে বাবা? রাজহংসের উপরে। রাজহংস কি? তার একটা বিশেষ গুণ আছে, তাকে যদি জল আর দুধ মিশিয়ে দেওয়া হয়, তিনি সার বস্তুটুকে দুধটুকে গ্রহণ করে জলটুকে রেখে দেয়। তদ্রূপ বলে, তুমি আমার পূজা করো আর আমার রাজহংসের মতো ভক্ত হও। রাজহংসের মতো ভক্ত হও, এই জগতের মাঝে অনেক কিছু দেখবে তুমি, খারাপ বস্তুগুলোকে তুমি ফেলে দাও আর সার বস্তুকেই তুমি তুলে ধরো, হৃদয়ের মধ্যে গেঁথে রাখো। একমাত্র সার বস্তু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আর বাকি সবই অসার। এজন্যই বলেছে, তুমি নিজেকে জানো, নো দাই সেলফ। যদি নিজেকে জানতে পারো তবেই তুমি ভগবানকে জানতে পারবে। হুট করেই তো আর ভগবানকে জানা যায় না। রাজহংসের মতো জ্ঞান আহরণ করে তুমি চলো। আর কি বলছে? পদ্ম, মায়ের এক হাতে, এখানে দুটো হাত, কোনো কোনো জায়গায় মায়ের 4টি হাত দেখা যায়, এক হাতে আছে কি পদ্ম। পদ্ম দ্বারা কি বুঝিয়েছেন? বলে এই পদ্ম পাকের মধ্যে পরিস্ফুটিত হয়, হয় না? সমস্ত বাধা অতিক্রম গিয়ে পদ্ম সূর্যের আলোর মধ্যে গিয়ে ফুটে দাঁড়ায়। বলছে, তুমিও তোমার জীবনে ভজন জগতে সমস্ত বাধা অতিক্রম করে পদ্মের মতো করে সেই কৃষ্ণ সূর্যের দিকে তাকিয়ে থাকো। কৃষ্ণ হচ্ছে সূর্য সমমায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল কি করে মা? সূর্যের দিকে তাকিয়ে থাকে না? বলছে, সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকেই শুধু তাকিয়ে থাকে, তুমিও সেই অমৃতের পুত্র, অমৃতস্য পুত্র আমরা, সেই অমৃতের দিকে তাকিয়ে থাকো, পরম সত্যের দিকে তাকিয়ে থাকো। শুধু হেলায় খেলায় কাটিয়ে দেওয়ার জন্য মানব জীবন নয়, এই জীবনটা গোবিন্দ ভজন করার জন্য, গুরু ভজন করার জন্য। তাই বলছে, পদ্মের মতো পরিস্ফুটিত হও। জন্মই মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হচ্ছে তার কর্মে। যেমন পদ্ম পাকের মধ্যে ফোটে, তবুও সে কত সুন্দর। বলছে, তুমি তোমার জন্মস্থানটা খারাপ হতেও পারে,
কিন্তু কর্মের গতি দিয়ে, কর্ম দিয়ে তুমি সেই হৃদয়টাকে, দেহটাকে পদ্ম তৈরি করো। সেই পদ্ম তৈরি করতে পারলেই তোমার মনোপদ্মই তো সেই মনমথের চরণে সমর্পণ করিতে পারিবে। আর কি জানিয়ে দিলেন? সে তো বস্ত্র পরিধানা, বলছে সদা সর্বদা সাত্ত্বিক ভাবে থাকো, সাত্ত্বিক ভাবে থাকো, বিনা সাত্ত্বিক ভাব রাখো হৃদয়ের মধ্যে, মনোভাবটাকে সাত্ত্বিক করো। এই মা সরস্বতী কতগুলো শিক্ষা দিচ্ছেন আমাদের। বিনা দিয়ে কি শিক্ষা দিচ্ছেন? বলে ললিত কলা, বলে গান বাজনা করো। কোন গান? আবারও রায় রামানন্দের কাছে মহাপ্রভু প্রশ্ন করছে, গানের মধ্যে কোন গান জীবের হয় ধর্ম? রায় কহে কৃষ্ণ, রাধা কৃষ্ণের প্রেম কেলি যে গীতের মর্ম। চৈতন্য চরিতামৃতের কথা খুলে দেখবেন কি বলেছে। আমাদের মা সরস্বতী হাতে বীণা নিয়ে জানিয়ে দিচ্ছে গান বাজনা শিখতে হবে, করতে হবে। কি গান বাজনা? এই প্রশ্ন আবার মহাপ্রভু জিজ্ঞেস করলেন রায় রামানন্দের কাছে। রায় রামানন্দের কাছে জিজ্ঞেস করলেন, গানের মধ্যে কোন গান জীবের হয় ধর্ম? আমরা কত গান শুনি না, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু, আর কত গান গাই না, নিত্য নতুন কত রকমের গান বেরোয়। বলছে ওই গান গান নয়, রাধা কৃষ্ণের প্রেমকেলি যে গীতের মর্ম, যে গীতের মধ্যে, যে গানের মধ্যে রাধা গোবিন্দের লীলা নিহিত আছে, সেই গান তুমি শ্রবণ করো, সেই গান তুমি কীর্তন করো। মা সরস্বতীও সেই বিদ্যাই জানিয়ে দিচ্ছেন। আর বলছেন অভয় দান করছে কি, তুমি ভয় করো না, তুমি গোবিন্দের পথে এগিয়ে যাও। আমার মধ্যে যতগুলো প্রতীক আছে, মা সরস্বতী বলছে আমার মধ্যে যতগুলো প্রতীক আছে সবগুলো প্রতীক তুমি লক্ষ্য করো। আর এক হাত দিয়ে অভয় দিচ্ছে। আচ্ছা, অভয় দিচ্ছে, বলছে তুমি ভয় করো না, তুমি গোবিন্দের পথে এগিয়ে যাও। তমসমা শতগময়, অসতমা সদগময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মায় অমৃতম গময়। প্রাতকালে কি স্মরণীয়? অসতমা, তুমি আমাকে সত্যের, অসত্যের পথ থেকে গোবিন্দ তুমি আমাকে সত্যের পথে নিয়ে যাও। আমরা বলি না ভগবানকে, আমাদের বেদের মূল মন্ত্রই তো অসত্যের পথ থেকে সত্যের পথে নিয়ে যাও। অন্ধকারের তমসমা জ্যোতির্গময়, অন্ধকারের তমস মানে অন্ধকার, অন্ধকারের পথ থেকে তুমি আমাকে আলোর পথে নিয়ে যাও। আর মৃত্যু লোক থেকে তুমি আমাকে অমৃতের লোকে নিয়ে যাও। তাই মা সরস্বতী বলছে যা যা, এগিয়ে যা। আমার কাছে এসেছিস, আমি তোকে অভয় দান করছি, আশীর্বাদ করছি। তুই এই অসত্যের পথ ছেড়ে সতের পথে এগিয়ে যা। এই এক হাতে যে আশীর্বাদ মুদ্রা দিয়ে রেখেছেন মা সরস্বতী। আজকে যে সরস্বতী পূজা করলাম বাবা, এই সরস্বতী তত্ত্বই যদি না জানা যায়, না বোঝা যায়, তবে শুধু আসলাম আর গেলাম, নাচানাচি করলাম, কিছুতেই কাজ হবে না। তাই বললেন কি, জ্ঞানের পথে যেতে হবে। কোন জ্ঞান? দেবী হচ্ছে বিদ্যার দেবী। কোন বিদ্যা? এই জগতের বিদ্যা। ওই আম গাছের তলায় যেদিন নিবে বাবা, সমস্ত বিদ্যা আমের কাষ্ঠে ধোয়া হয়ে উড়ে চলে যাবে। যাবে না? কোন সার্টিফিকেট নিয়ে যেতে পারবো কি? এই পর্যন্ত অনেকগুলো সার্টিফিকেট আমি করেছি, এখনো মাস্টার্সে পরীক্ষা দিচ্ছি, এরপর একটা সার্টিফিকেট আসবে। জীবনে তো কতগুলো সার্টিফিকেট অর্জন করলাম, আরো লেখাপড়া করলে আরো পাবো, কিন্তু এর একটি সার্টিফিকেট কি আমার সাথে যাবে? কোন সার্টিফিকেট, কোন বিদ্যা যাবে? আমরা তো মায়ের কাছে শুধু বলি মা আমি যেন পাস করতে পারি, আমি যেন এ প্লাস পাই, আমি যেন অমুক পাই তমুক পাই, কিন্তু একদিনও কি বলি মা আমি যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, আমি যেন কৃষ্ণ বিষয়ক জ্ঞান, আমি যেন শ্রীমদ ভগবদ গীতা পাঠ করে যেন কৃষ্ণ কথা বুঝতে পারি। মা যেদিন তুমি আমার কাছে এই প্রার্থনা করবে, কৃষ্ণ ভক্তি জ্ঞান, গীতার জ্ঞান জানতে চাইবে, বুঝতে চাইবে, সেদিনই তুমি এই পূজার সার্থকতা খুঁজে পাবে। তাই কেননা এ জগতের জ্ঞান আমাদের সাথে যাবে না, যাবে কি? পারমার্থিক জ্ঞান। তাই আমাদের কি করতে হবে? পারমার্থিক পথে যেতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছেন। এই গীতা শাস্ত্র, এই বিদ্যা, এই মূল বিদ্যা হচ্ছে গীতা শিক্ষার বিদ্যা। এই বিদ্যা সম্পর্কে সকলের অবগত হতে হবে। জাগতিক বিদ্যার পাশাপাশি পারমার্থিক বিদ্যা আমাদের আয়ত্ত করতে হবে, নতুবা আমরা কিন্তু মানব জীবন সার্থক করতে পারবো না। তাই শ্রীমদ ভগবদ গীতার একটি শ্লোক বলে আমি ধীরে ধীরে বিশ্রামের দিকে চলে যাচ্ছি। সময় তো শর্ট, ধরে দেওয়া হয়েছে 9:30। কি বলেছেন ভগবান? যে যথামাম প্রপাদন্তে তামস্থাতৈব ভজামি অহম মাম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বললেন? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান চতুর্থ অধ্যায় 11তম শ্লোকে বললেন, যে যথামাম প্রপদ্যন্তে, যে আমাকে যেভাবে ভজনা করে, আমার ভক্ত আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই অনুগ্রহ করিয়া থাকি। সবাই তো আমার শরণাপন্নই হয়। এই সরস্বতীর মধ্যেও আমি আছি, কালীর মধ্যেও আমি আছি, দুর্গার মধ্যেও আমি আছি। তবে তুমি যদি আমার কাছে সরাসরি আসতে চাও, আসতে পারো। আর যদি সরস্বতী মায়ের দিক গিয়ে আমার কাছে আসতে চাও, তাও পারো। চাওয়া পাওয়া থাকবে কি, যে মা সরস্বতী তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। কালী পুজো করে আমরা কত কিছু মানত করি। আবার অনেক অনেক দেশে দেখা যায় মায়ের কাছে বলে কি, ও মা জানের বদলে জান দিব। কেন, মা কি তোমার জানের বদলে জান চায়? বলে আমার সন্তানটাকে যদি ভালো করে দিস, তোর জানের বদলে একটি জান দিয়ে দিব। মা কি সেই জান চায়? তিনি যে জগৎ জননী মা। তুমি মানত করতে পারো না, মা আমার সন্তানকে তুমি ভালো করে দাও, আমি তোমার চরণে যেন প্রেম ভক্তি লাভ করতে পারে, তোমার চরণে সমর্পণ করে দিব আমার সন্তানকে। তা না বলে কি বলি, ওই বনের পশুটাকে এনে তোমার চরণে বলি দিয়ে দিব। কিন্তু মা কি এটা চায়? তাহলে দেখুন ভগবানের থেকে আমরা কিভাবে পিছিয়ে আছি। একটু যদি আমরা ঘুরে দাঁড়াই, যদি একটু ভাবি যে ভজনটা কেমন, ভগবানের কাছে যেতে হলে কি করতে হবে, ভাবনাটাকে একটু পরিবর্তন করতে হবে। সরস্বতী পুজো করব, কালী পুজো অবশ্যই করব, কিন্তু চাওয়া থাকবে কি, বৃন্দাবনে ব্রজগোপিকাগণ বৃন্দাবনে কাত্যায়নী মায়ের পুজো করে কি চাইছিল, হে মা কাত্যায়নী যোগেশ্বরী মহামায়া, তুমি আমাকে ওই নন্দের পুত্রকে আমাকে আমাদের প্রতিরূপে লাভ করিয়ে দাও। 1 মাস পর্যন্ত হবিষণ্য গ্রহণ করেছিলেন কাত্যায়নী ব্রত করে বৃন্দাবনের ব্রজগোপিকাগণ। যখন কাত্যায়নী মা রাধে, কাত্যায়নী মা যখন সন্তুষ্ট হলেন, বলেন তোমরা কি চাও? বলে আমরা কিছু চাই না, তুমি আমাদের কৃষ্ণকে প্রতিরূপে পাইয়ে দাও। বলছে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আগত শারদ পূর্ণিমা রাত্রিতে। শারদ পূর্ণিমা রাতে তোমরা সবাই কৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে পারবে। যত লক্ষ কোটি গোপীগণ, তত লক্ষ কোটি শ্যামনাগর হয়ে নৃত্য করেছিলেন না রাসমণ্ডলে। যতজন গোপী ততজন কৃষ্ণ, সবার মনোবাসনা পূর্ণ করেছে। আর আমি কালী পুজো করলে কি চাই? এখনই তো বিশ্রামে দিয়ে দেবো, কোথায় যাচ্ছে? একটু তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ, বলে আমি কালী পুজো করে কি চাই? ধন দৌলত টাকা পয়সা কত কিছু চাই, কিন্তু ব্রজগোপিকাগণ চেয়েছিলেন কৃষ্ণকে প্রতিরূপে। সরস্বতী পূজা সমস্ত কিছু পুজো করা যাবে, কিন্তু চাওয়াটা থাকতে হবে কৃষ্ণ কেন্দ্রিক, ভগবান কেন্দ্রিক। অনেকেই আবার বলবেন কৃষ্ণ কৃষ্ণ করছেন, কৃষ্ণই কি ভগবান? কৃষ্ণই ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ আমাদের শাস্ত্র বলছে। বলে কোন শাস্ত্র বলছে? ভাগবত শাস্ত্র বলছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণম। সেখানে কিন্তু বলে না ঈশ্বর পরম কালী, ঈশ্বর পরম সরস্বতী বলেছে। কি বলেছে? বুঝতে হবে, ডেফিনেশনটা বুঝতে হবে। ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণই ভগবান। এরও আধ্যাত্মিক আরো কথা আছে। ভগবান কয়টি শব্দ লাগে বাবা? ভ গ বয় আকার ন, নাকি 5টি শব্দ? অক্ষর 4টি, আরেকটা আছে তো 5টি শব্দ না? ভগবান 5টি তত্ত্ব, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, জল মাটি আকাশ বায়ু অগ্নি। এই 5টি তত্ত্ব দিয়েই যদি আধ্যাত্মিকভাবে বুঝতে যাও, মূল শক্তিকে জানতে যাও, যে যে মতের থাকো, যে যে পথের থাকো, মূল শক্তিকে ধরতে হবে। একই শক্তি দিয়ে লাইট জ্বলছে, একই বিদ্যুৎ দিয়ে লাইট জ্বলছে, সাউন্ড সিস্টেম চলছে, তারপরে কি ফ্যান চলছে, বাতি জ্বলছে না? তদ্রূপ মূল শক্তি একটাই। কখনো কালী রূপে ধরা দেয়, তুমি মা মা বলে ডাকলে কালী রূপে ধরা দিবে। আর তুমি সন্তান জ্ঞানে গিয়ে ডাকবা, তখন তুমি শিব রূপে তাকে পেতে পারো, কালী রূপেও পেতে পারো, সরস্বতী রূপেও পেতে পারো, কৃষ্ণ রূপেও পেতে পারো। কিন্তু পাওয়ার চাওয়াটা তো থাকতে হবে। আমরা শুধু তর্ক করেই মরি, হর বড় না হরি বড়, কালা বড় না কালী বড়, নাকি? কিন্তু মূল শক্তিটাকে যদি তুমি একটিবার জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তবে হবে তোমার মানব জীবনের সার্থকতা। মূল শক্তি একটাই, তুমি যে রূপে চাও। একটা মায়ের 5টি রূপ আছে, আছে না? মা যখন খেতে দেয় তখন হয় কি? যখন আদর করে তখন হয় বোন, যখন খেতে দেয় তখন হয় মা, আর যখন রমণে রমণী, সোহাগে ভগনী। 5টি রূপ আছে।
তদ্রূপ ভগবানের রূপেরও শেষ নাই। তুমি আগে চাও তাকে, আগে জানার চেষ্টা করো। নোদাই সেল আত্মানাং বিদ্ধি, আত্মতত্ত্ব জানো, তবেই বুঝতে পারবে কাকে তুমি চাও। সেই মূল বস্তু এসে যখন ধরা দিবে, যে রূপে দেখতে চাও, বাবা রূপে দেখতে চাইলে বাবা রূপেই পাবে, মা রূপে দেখতে চাইলে মা রূপেই পাবে, কৃষ্ণ রূপে দেখতে চাইলে কৃষ্ণ রূপেই পাবে, বন্ধু ভেবে দেখতে চাইলে বন্ধু রূপে পাবে, সন্তান জ্ঞানে দেখতে চাইলে মা যশোমতী পেয়েছিল গোপাল রূপে, তুমি গোপাল রূপে পাবে। বীর হনুমান প্রভু রূপে পেয়েছিল, চেয়েছিল তাই প্রভু রূপে পেয়েছে। তুমি কি রূপে চাও? তাই তো শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন, যে যথামাম প্রপদ্যন্তে তাম স্থাতৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বলছে, অর্জুন, যে আমাকে যেভাবে চায় আমি তাকে সেভাবেই দর্শন দেই। ভাবটাই তো আগে জানতে হবে। বলে আমার তো সেই ভাবই নাই, সেই ব্রজের ভাবই আমার মধ্যে নাই, শুধু তর্ক করে যাই কালা বড় না কালী বড় বলে। সেই ভাবটাই ধরতে পারছি না, কিভাবে যে তাকে ভজনা করব। এই সংসার করতে করতে, মায়ার সংসার করতে করতে এমন ভাবে আবদ্ধ হয়ে আছি, সেই ভাব তত্ত্ব জানাই হলো না। 5টি ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, আরেকটা কি? মধুর। ও মা, মনে রাখতে হবে কিন্তু কথাগুলো, না হলে নোট করে রাখবেন। কিছু কিছু কথা নোট করে রাখতে হয় জীবনে জানার জন্য। এই যে 5টি ভাব, শান্ত ভাবে পেয়েছিলেন মনি ঋষিগণ ভগবানকে, সাধনা করছেন বসে বসে। দাস্য ভাবে পেয়েছেন কে? বীর হনুমান, বলছে তুমি প্রভু, আমি নিত্য দাস। আর সখ্য ভাবে কে পেয়েছেন? শ্রীদাম সুদাম দাম্ব সুদাম। ভগবানকে বলেছিল, কি রে তুই জমিদারের ছেলে, তাতে কি, তুই আর আমি সমান, তোকে কাঁধে চড়িয়েছি, তুই আমাকে কাঁধে চড়াবি। হনুমান কি কোনোদিন রামচন্দ্রকে বলেছিল বাবা কাঁধে চড়ানোর কথা? লঙ্কায় যখন হনুমানকে নিয়ে গিয়েছিল, হনুমান যখন রাম লক্ষণকে লঙ্কায় নিয়ে গিয়েছিল, কাঁধে করে নিয়ে গিয়েছিল না সীতা উদ্ধারের জন্য, তো রামকে কি কোনোদিন হনুমান বলেছে প্রভু আমি তোমার কাঁধে চড়বো? বলেছে? বলেনি। কিন্তু শ্রীরাম সুদাম কি করেছে? বলে, ও ভাই কানাই, কালকে তোকে কাঁধে চড়িয়েছি, আজকে তোর কাঁধে চড়বো। দেখুন প্রেমের তাৎপর্যতা কতটুকু। এই যে ভাবের উন্নতি কোথায়, যে যেভাবে ডাকে সেভাবেই পায়, কিন্তু ভাবের মধ্যেও তারতম্য আছে। বলে যার যেই ভাব তাহাই উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। এবার বাৎসল্য প্রেমে কে পেয়েছেন? মা যশোমতী। গোপালকে বেঁধেছেন না? অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবানকে বেঁধেছেন চুল বাঁধার দড়ি দিয়ে। এটাও কি ভাবা যায়? তারকার বিশ্বসী খেলে না তব, হে উদাসী পড়ে আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি শূন্যে মহায় আকাশে, তুমি মগ্ন লীল বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। তুমি চাইলেই ভেঙে গড়িয়ে দিচ্ছ, তুমি চাইলেই সৃজন করছো, ধ্বংস করছো। তারকা রবি শশী, আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারা তোমার পায়ের কাছে খেলনা হয়ে পড়ে আছে, এক একটা খেলনা। সেই ভগবান অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তাকে মা যশোমতী বাঁধলেন একটা দড়ি দিয়ে। কি? চুল বাঁধার দড়ি দিয়ে। তাও বাঁধতে গিয়ে 2 আঙ্গুল দড়ি টান পড়েছিল না? কয় আঙ্গুল দড়ি টান পড়েছিল মা? কয় আঙ্গুল? 2 আঙ্গুল। বলে ভগবানকে কি বাঁধা যায়? জোর করে নয়, হাত জোর করে ভগবানকে বাঁধা যায়। কিভাবে বাঁধা যায়? বলে আকাশকে বাঁধা যায় না, বাতাসকে বাঁধা যায় না, চাঁদকে বাঁধা যায় না, সূর্যকে যা বাঁধা যায় না, তাহলে এই সমস্ত বস্তু যিনি সৃষ্টি করেছেন তাকে কি করে বাঁধলো মা যশোমতী? বলে ভক্তের প্রেমের বাঁধনে ভগবান বাঁধা পড়ে। বলে আমি ভক্তের হাতে বাঁধা পড়ি। ভক্তের হাতে বাঁধা পড়েছেন মা যশোমতীর হাতে। 2 আঙ্গুল দড়ির তত্ত্ব কি? 1 আঙ্গুল হচ্ছে ভক্তের সাধনা, আরেক আঙ্গুল হচ্ছে ভগবানের করুণা। ভক্ত তার সাধনার সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠে, আর ভগবান তার করুণার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। মিলন হয় ভক্ত ভগবানের। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল।
কি বলছে? ভগবান দুটি আঙুল, ভক্তি, ভক্তের সাধনা, ভগবানের করুণা, দুটো মিলে গেলেই ভগবানকে বাঁধা যায়। মা যশোমতী বাৎসল্য প্রেমে ভগবানকে বেঁধেছিলেন, আর মধুর প্রেমে কে বেঁধেছেন? মধুর প্রেমে বেঁধেছিলেন কে? বৃন্দাবনের শ্রীমতী রাধারানী, যিনি ভগবানকে ভালোবেসে বলেছিলেন তোমাকে আর কিচ্ছু চাই না, তোমার ভজনে তোমাকে ভালোবেসে আমি আর কিচ্ছু চাই না। এই জগতের লোক তোমাকে ভালোবেসে কত কিছু চায়, কিন্তু আমি কিছু চাই না। তাই তো ভগবান বললেন যে যেভাবে ভজনা করে তাকে আমি সেভাবেই অনুগ্রহ করিয়া থাকি। তাই ভাবটা ধরে ভজন পথে আমাদের এগিয়ে যেতে হবে। ভাব যদি বিভাব হয়ে যায়, ভাব যদি নষ্ট হয়ে যায়, এই মানব জীবন পেয়েও আমরা গোবিন্দকে হারিয়ে ফেলবো। তাই বললেন আর হবে না মানব জনম, তাই তরাই করে ভজন করতে হবে, গোবিন্দের পথে নেমে আসতে হবে। বলে গোবিন্দের পথে যাবো বলি কিন্তু যেতে তো পারি না রাধে, গোবিন্দের পথে যাবো বলি কিন্তু যেতে পারছি না কেন? বলে জগতের সংসারের মায়ায় পড়ে, দেখুন সময় কিভাবে চলে যাচ্ছে, জগতের সংসারের মায়ায় পড়ে কবে ভাবি একটু বৃন্দাবনে যাব, সাধু সঙ্গে যাব, আর যাওয়া হয় না। তাই মহাজন কি বলেছেন? একটু 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 রাধে রাধে রাধে, বৃন্দাবনে যাওয়া হবে, হবে তো সময় থাকতে যেতে হবে। ভাবটাকে সময় থাকতে করতে হবে না, এটা বন্ধ থাকবে পরে, এটা পরে। হ্যাঁ, কি করে যাব বলো বৃন্দাবন, কি করে যাব, কি করে ভাবটাকে ধরবো? ওই সংসার করে পড়ে আছে মন, কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। এমন করে করে একদিন, এমন করে করে একদিন বয়স হবে ৮০, হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। এবার দক্ষিণেটা তুলে ফেলা। এমন করে করে একদিন, এমন করে করে একদিন বয়স হবে ৮০, হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। হরিবল, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। ভাগবতীর কথা শ্রবণ করলে দক্ষিণা দান করতে হয়, আমাদের পক্ষ থেকে লোক যাচ্ছে, যে যাবারে দক্ষিণা দিয়ে দিবেন। আর বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে? সংসারের মায়া বহন উপাসনা কমাতে হবে। তাই মহাজন কি বললেন? আর ছেলে এখন বাবা বলে, নাতি বলবে দাদু, ছেলে এখন বাবা বলে, নাতি বলবে দাদু, উপরওয়ালা মেসেজ দিলে আর দেরি নাই জাদু। যাদের ভাবো জীবন সাথী, তোমার ছবিতে দিবে সন্ধ্যাবাতি, যাদের ভাবো জীবন সাথী, তোমার ছবিতে দিবে সন্ধ্যাবাতি। জেনে শুনে তবু কেন, জেনে শুনে তবু কেন করো মায়া ফাঁসি, হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। আর কি বলেন মহাজন? ওই তোমার রূপের দিকে এখন সবাই থাকেছে, তোমার রূপের দিকে এখন সবাই থাকেছে। এই চেহারা বেগুন পোড়া হবে দুদিন পরে, হাতে লাঠি যখন ধরবে, এই সাধু সঙ্গে নয় আসিতে পারবে। হাতে লাঠি যখন ধরবে, এই সাধু সঙ্গে নয় আসিতে পারবে। জেনে শুনে তবু কেন, জেনে শুনে তবু কেন পর মায়া ফাঁসি, হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। কি বললেন? কি নিয়ে মন এসেছিলে আর কি নিয়ে যাবে, সোনা দানা বাড়ি গাড়ি সবই পড়ে রবে। পরনের একটু ছেঁড়া তেনা, তা তো সঙ্গে কেউ দেবে না। পরনের একটু ছেঁড়া তেনা, তা তো সঙ্গে কেউ দেবে না। সুবল বলে ও যশোদা, সুবল বলে ও যশোদা, কি
যেন বৃন্দাবনে ফিরে আসি, হবে না যাওয়া গয়া কাশি, মনরে হবে না যাওয়া গয়া কাশি। কি করে যাব বলো বৃন্দাবন, সংসার করে পড়ে আছে মন। বলে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। দেখুন মাপা টাইম নিয়ে ভাগবত পাঠ হয় না। আমাকে বলেছিল 2 ঘন্টা দিবে, 1.5 ঘন্টা হলো, এখনই শুরু হয়ে গিয়েছে। যাই হোক, আমি কি এখন বিশ্রাম দিয়ে দিব? কালকে আচ্ছা, সহসভাপতি রাধাকৃষ্ণ মন্দিরের সহসভাপতি শ্রী রাজীব চন্দ্র হাওলাদার, তিনি আপনাদের জন্য আগামীকালকে মহাপ্রসাদের আয়োজন করেছেন। মহোৎসব মহাপ্রসাদ, সকলে এসে প্রসাদ গ্রহণ করবেন। আর এই যে গোবিন্দ কথা অমৃত প্রসাদ আমরা গ্রহণ করেছি, এভাবেই গোবিন্দের কাছে প্রার্থনা করবো, হে গোবিন্দ, এইটুকু সময় তোমার গুণকীর্তন কি বা করতে পারি, আমি যেন নয়নে যতদিন আছে গোবিন্দ ততদিন যেন তোমার রূপ দর্শন করতে পারি। আর বদন যতদিন না, 5 মিনিট, আর বদন যতদিন আছে গোবিন্দ ততদিন যেন তোমার গুণগান গাইতে পারি। আর রাধারানীর মতো করে যেন আমরা বলতে পারি, হে গোবিন্দ কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে গোবিন্দ প্রাণনাথ হইও তুমি, বধু কি আর বলিব আমি। আমার সময় শেষ, বলার সময় শেষ, কি আর বলবো। তাই গোবিন্দের কাছে একটু আত্মনিবেদন, প্রতিটা অনুষ্ঠানে সার্থকতা হয় আত্মনিবেদন। গোবিন্দের কাছে আসলে একটু হাত জোর করে আত্মনিবেদন করি, বধু কি আর বলিব আমি, কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, ভবে তুমি ছাড়াই আমার আর কেহ নাই, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, একমাত্র গোবিন্দ তুমি বিনে এ জগতে আমার আর কেহ নাই, তোমার চরণে আমারও পরাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি, আমি তোমার চরণে আমারও পরাণ বাঁধিলাম প্রেমের ফাঁসি, আমি সব সমর প্রিয়া একে মন হইয়া, সব সমর প্রিয়া একে মন হইয়া নিশ্চয় হইলাম দাসী, নিশ্চয়ই হইলাম দাসী, এ দেহ জনমের মতো সপেরে দিলাম, জনমের মতো সপেরে দিলাম, গোবিন্দ তোমার রাঙা চরণে জনমের মতো সপেরে দিলাম, চরণ ছাড়া করো না গো চরণ, তোমার ওই চরণের পাশে রেখো, চরণ ছাড়া করো না গো। একবার দাও দাও ভক্ত চরণ ধুলি, দাও দাও ভক্ত চরণ ধুলি, আমি গোবিন্দ চরণ পাইবা না পাই, যেন ভক্তের চরণ পেতে পারি, ভক্তের চরণ পেতে পারি, আমি সঙ্গে রাখিয়া অঙ্গে মাখি, দাও দাও ভক্ত চরণ ধুলি, বধু কি আর বলিব আমি, কি আর বলিব আমি। হে ভক্তগণ, এই বলে আমি মহামণি ব্যাসদেব এখানেই বিশ্রাম। এই ধরাবাঁধার সময় তো ভাগবত কথা হয় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দির কমিটির জন্য প্রার্থনা করবেন। এবারে তাদের গীতা দানের অনুষ্ঠান, যারা গীতা দান করবেন আসুন। এবং এরপরেই আপনাদের আরেকটি অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, কবি গানের অনুষ্ঠান।
আপনারা কেউ যাবেন না, সবাই শ্রবণ করবেন, প্রসাদ পাবেন, তারপরে যাবেন। কমিটি এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, আপনারা যদি না থাকেন বাবা, অনুষ্ঠানের সার্থকতা হবে না। কেন হবে না? আকাশের শোভা চাঁদ যেমন, চাঁদের শোভা তারা, বৃন্দাবনের শোভা রাধা কৃষ্ণ, নদের শোভা গোরা, জলের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, আর এই আসরের শোভা হচ্ছেন আপনারা ভক্ত মণ্ডলী। তাই আপনারা যদি না থাকেন আসরের শোভা বর্ধন হবে না। তাই আপনারা থেকে উপভোগ করুন। হরি বল। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু পেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা গীতা মৃত্যুমৃত্যুমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল। গান শুরু করুন। রাধে রাধা গোবিন্দ বল, জয় রাধে রাধা গোবিন্দ বল, জয়। সবাই গোবিন্দ বল, জয় রাধে রাধা 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 গোবিন্দ বল, জয়।